আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল আমাদের রান্নাঘর। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুরমা তৈরির রেসিপি, কিভাবে পারফেক্ট খুরমা তৈরি করতে পারেন। কোনো কোনো এলাকায় এটাকে খুরমা বলে চেনে, কোনো কোনো এলাকায় এটাকে আঙ্গুলি মুরালি বলেও চেনে। চলুন আমরা কিভাবে পারফেক্ট খুরমা তৈরি করতে হয় রেসিপিটা দেখে নেই। আমি এক এক করে 3 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারাও ময়দা নিয়ে নেবেন, আটাতে ভালো হবে না। ময়দাটাই পারফেক্ট খুরমা তৈরির জন্য। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 টেবিল চামচ, চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটার মধ্যে আমি এখন কালো জিরা 1 টেবিল পরিমাণ কালো জিরা দিয়ে দেব। আপনারা কালো জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কালো জিরাটা দিলে খুরমার ভিতরে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এখন আমি সুন্দরভাবে এটাকে একটু নেড়েচেড়ে মাখিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটাকে সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি 1 কাপের একটু কম সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল দিয়ে এখন এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। মনে রাখবেন, আপনারা পারফেক্ট খুরমা তৈরির জন্য আটা নেবেন যতটা, তার চেয়ে 1/4 দিবেন তেল। 1 কেজি আটাতে তেল দিবেন আপনারা 250 মিলি। দেখুন, আমি আপনাদেরকে মুষ্টি করে দেখাচ্ছি। দেখুন, এভাবে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, সুন্দরভাবে মুষ্টি হয়ে গেছে। এখন এটা ভেঙে দিন, ভেঙে দিলে আবার সুন্দরভাবে ছড়িয়ে যাচ্ছে। আপনারা এভাবে বুঝতে পারবেন পারফেক্ট একটা খুরমা তৈরির ড্র তৈরি করে ফেলেছেন। এখন এটাকে একবারে পানি না দিয়ে হালকা হালকা পানি নিয়ে ধীরে ধীরে এটাকে 3-4 বার এটাকে হালকা হালকা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে ড্র তৈরি করতে হবে। ভিউয়ার্স, কোনো সময় একবারে পানি দিবেন না। পানি দিলে ড্রটা নষ্ট হয়ে যেতে পারে, নরম হয়ে গেলে খুরমা তৈরি ভালোভাবে করতে পারবেন না। এটাকে এখন ভালোভাবে সময় নিয়ে এটাকে দেখুন ভিউয়ার্স, আমি এটাকে অনেক সময় নিয়ে এটাকে এ পর্যন্ত দেখুন একটা শক্ত আটার ড্র তৈরি করে ফেলেছি। এটাকে আমি এখন 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। 20 মিনিট পরে এটাকে আমি আরেকটু মথে নেব ভালোভাবে, হাত দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এটাকে আমি 3টা খণ্ড করে নিচ্ছি। তিনটা খণ্ড করে নিয়েছি। এখন আমি আপনারা বাসা যেরকম রুটি পরোটা তৈরি করেন সেরকমই 2টা রুটির মতো পুরুত্ব হবে আর কি। 2টা রুটি পুরো একত্র করলে যেরকম হয় সেরকম পুরুত্ব হবে, পুরুত্বটা এরকম হবে। আমি আর একটু ময়দা দিয়ে এটাকে ভালোভাবে এপাশ ওপাশ করে সুন্দর করে বেলে নিচ্ছি। এখন এগুলোকে আমি সুন্দরভাবে খুরমার শেপ হিসাবে এটাকে কেটে নিচ্ছি আর কি। খুরমার শেপে আপনারা সাইজটা যেমন ইচ্ছা রাখতে পারেন। তো আমার মতো চিকন চিকন করে রাখলে ভালো হবে, কারণ এটা তেলে দেওয়ার পরে অনেকটা ফুলে যাবে, ফুলে ফেপে অনেকটা মোটা হয়ে যাবে। এভাবে চিকন চিকন করে আপনারা সুন্দর করে কেটে নেবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দেখুন, তেলটা আমার হালকা গরম হয়েছে। এটাকে মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে। চুলার আগুনটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন। এটাকে হাই আঁচে জাল দিলে পুড়ে যাবে, সিদ্ধ হবে না।
দেখুন ভিউয়ার্স, যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আপনারা এটাকে উঠিয়ে নেবেন। আমি চিনি দিয়ে দিয়েছি, 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখন এটাকে চিনিটা গলানোর জন্য শুধুমাত্র আমি 50 মিলির মতো পানি ইউজ করেছি। পানি যত কম দিবেন তত সময় কম লাগবে আপনার। যদি পানি দিয়ে দেন বেশি তাহলে পানি শুকিয়ে এই অবস্থা আসতে অনেকটা সময় লেগে যাবে। আপনারা পানি কম দিয়ে দিবেন। এখন আমি এটাকে ঢেলে দিচ্ছি। দেখুন চিনির রসটা 4-5 মিনিট জ্বালানোর পরে একটা সুতের মতো ভাব আসবে, সুতা তৈরি, চিকন সুতার মতো হবে। তখনই আপনারা এটাকে সুন্দরভাবে ঢেলে দিবেন, নাড়াচাড়া দিয়ে নেবেন এভাবে। দেখুন এটা এখন 2 মিনিটের মতো চুলায় হালকা মৃদু আছে এটাকে জ্বালিয়ে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, খুরমা আমার প্রায় তৈরি হয়ে গেছে। একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিন। ভিউয়ার্স, আমার খুরমা দেখুন তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স, আমার মতো যদি আপনারা পারফেক্ট খুরমা তৈরি করতে চান, মুরালি তৈরি করতে চান, আমি আশা করি আমার রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই ইনশাআল্লাহ ভালো একটা খুরমা তৈরি করতে পারবেন, নরম মুসমুসে কুরমুরে। দেখুন প্রত্যেকটা খুরমাতে অনেক সুন্দরভাবে চিনি অ্যাড হয়ে গেছে, সুন্দরভাবে চিনিগুলো এটাকে আটকে নিয়েছে আর কি। দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও অনেকটা টেস্টি হবে ইনশাআল্লাহ। আপনারা আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। খুরমা অনেক সুন্দর মুরালি তৈরি করতে পারবেন বাসায় আপনারা। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে এটা ভেঙে যাচ্ছে, অনেকটা নরম মুসমুসে হয়েছে। আপনারা আমার রেসিপিটা ফলো করবেন। প্রথমবার দেখছেন যারা, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।